দর্শক, আপনারা যদি এখনো আগাছা পরিষ্কার করেন বা লনের যে ঘাসগুলো আছে বা ছাদের যে গাছগুলো আছে বা ময়লা ছোট ছোট গাছ পরিষ্কার গুলো করেন, সেগুলো যদি এখনো আপনারা দা কাছে ব্যবহার করেন, তাহলে এটার বিকল্প হিসেবে আপনাদের যে সমাধান দরকার সেটা কিন্তু টোটাল টুলস নিয়ে এসেছে বাংলাদেশে। এখন আপনাদের সামনে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কর্ডলেস স্ট্রিং ট্রিমার এন্ড বুশ কাটার। এই কর্ডলেস স্ট্রিং ট্রিমার এবং বুশ কাটার দিয়ে আপনারা যা কিছু করতে পারবেন সেটা ডিটেইলস থাকবে ভিডিওটিতে, আর হচ্ছে আনবক্সিং দেখাবো এবং এটা কিভাবে সেটআপ করে সেই সেটআপটা কিন্তু আপনাদেরকে ফুলফিল ভাবে দেখাবো। তো এই গাছটার মূল কাজ হচ্ছে যে ঘাস কাটা এবং হচ্ছে বাড়ির আশেপাশে যে ঝোপঝাড় গুলো আছে এই ঝোপঝাড় গুলো আপনারা কিন্তু অনায়াসে এখানে পরিষ্কার করতে পারবেন। তো আমরা আনবক্সিং করছি এবং শুরুতে এর কন্টেন্ট গুলো দেখে নিচ্ছি যে কি কি আছে এখানে। প্রথমে সুবিশাল লম্বা একটি কিন্তু আপনার হ্যান্ডেল যুক্ত একটি লন মূল মেশিনটা আছে, বুশ কাটার মেশিনটা বা গ্রাস ট্রিমারের যে মেশিনটা সেই মেশিনটা আছে। এবং তার সাথে যদি আমরা দেখি যে অ্যাক্সেসরিজ হিসেবে আপনি দেখান, এটা 4 এম্পিয়ারের দুইটি ব্যাটারি আছে, এটা 40 ভোল্টের যেহেতু এই জন্য 20 ভোল্টের দুইটি মেশিনটা কাঁধে নিয়ে ঝুলানোর জন্য, ঘাস কাটার পরে ঘাসগুলো যেন উড়ে না যায় তার জন্য একটা গার্ড আছে। একটা দুইটা ব্যাটারির জন্য একসাথে চার্জ করা যায়, একটা চার্জার আছে। এবং যে ঘাস কাটার পরে যে সুতাগুলো আছে, স্পুনগুলো, এগুলো যে ক্ষয় হয়ে যায়, এটা শেষ হয়ে গেলে আপনি আচ্ছা, এটাকে হচ্ছে আপনার লাইন স্পুল বা হচ্ছে আপনার ব্লেড বলে আর কি, ব্লেড, এটা আপনি আবার ইউজ করতে পারবেন। আচ্ছা, আর এই মেশিন দিয়ে আরো একটা কাজ করা যাবে। অনেক সময় ঘাস থেকে মোটা কিছু পুরাতন ঘাস থাকে, যেমন কাশফুলের ঘাস বা মোটা টাইপের কোনো ধান গাছ, তারপরে হচ্ছে ভুট্টার গাছ, দিয়ে ইউজ করতে পারবেন। এই ব্লেডটা দিয়ে সেটা অনায়াসে কাটতে পারবেন। এটা আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে সেটিং করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আরেকটি গার্ড আছে এবং একটি হ্যান্ডেল আছে। আচ্ছা, এটাতে যে আমরা শুনেছি যে আপনার ভুট্টা গাছ, তারপরে হচ্ছে যে আপনার ওই যে মোটা মোটা ধান গাছ, এই ধরনের যে কাজগুলো আছে এগুলো সবগুলো করা যাবে। তো আমরা কি আসলে এটার সেটআপ দেখবো এখন, না? আচ্ছা, প্রথমে এটা কি লাগাচ্ছেন এর সাথে? এটা একটা হ্যান্ডেল লাগানো হচ্ছে ধরার জন্য। এটা লাগানোর জন্য এপাশে একটা ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে এই জিনিসটা ঢুকবে। আচ্ছা, এই জিনিসটা যাওয়ার পরে এটা এখানে দুইটা ঘাট আছে, কেউ ইচ্ছা মতো একটু কম বেশি করে নিতে পারবে। আমরা আচ্ছা, এখানে যে ওই হুকটা আছে হুকটা ওর সাথে বসাই দিতে হবে, না? আগে গার্ডটা লাগাই নিতে হবে, না? এটা কি ওয়াশার হিসেবে কাজ করবে? হ্যাঁ, ওয়াশার হিসেবে কাজ করবে। আচ্ছা, যে কোনো ঘাটে লাগানো যাবে, না? গাছা পরিষ্কার করা যাবে, তারপরে গাছের গোড়ার চারপাশে পরিষ্কার করতে পারবে। আপনার নাট বোল্ট আছে, এটা লাগিয়ে দিতে হবে। স্ক্রু আছে মাপাই, লুজ লুজ রাখা যাবে কিনা? না, লুজ রাখা যাবে না, একদম ফিক্স করে দিতে হবে যেন হচ্ছে মুভমেন্ট না করে। এটা হচ্ছে একবারে কাঁধে নেওয়ার জন্য, তাই না? ঠিক আছে, এটা দিয়ে হ্যাঁ আপনি কাঁধে নিতে পারবেন। আচ্ছা, এই তো কাঁধে নিয়ে তারপরে হচ্ছে যে কাজ করা যাবে। ওকে, ব্লেড লাগাবো। এবার আমরা একটু গার্ড গুলো লাগানোর জন্য মেইন জিনিস। এটা লাগানো হয়ে গেছে, এবার আমরা এটা চালাবো। আচ্ছা আচ্ছা, ব্যাটারি লাগানোর নিয়ম, লাগানোর নিয়ম হচ্ছে এভাবে ব্যাটারিটা দিতে হবে, দিয়ে যে এটা চাপ দিতে হবে এবং একটা সাউন্ড হবে। এই লাল লকটা প্রেস করে টান দিলে ব্যাটারি খুলে যাবে। ওকে ওকে, এই যে আমরা দুটো ব্যাটারি লাগাই দিলাম। ওকে, এবার এই জিনিসটা আমরা ব্যাটারি লাগানোর পর আমাদের এখানে দুইটা সুইচ আছে, একটা অন অফ সুইচ, একটা হচ্ছে স্পিড সুইচ। অন অফ যে সুইচটা আছে এটা একটু লং প্রেস করে রাখতে হবে। প্রেস করার পর যখনই এটা সবুজ কালার বাতি জ্বলবে তখন এটা চালু হয়ে গেছে। এই যে স্পিডটা আমরা যদি কম বেশি করতে চাই, এখানে প্রেস করলে স্পিডটা, এই বাতিটা একটু লাইট কমে গেল, তার মানে স্পিড একটু কমে গেছে। বাতিটা একটু আবার চাপ দিলে লাইট বেড়ে, স্পিডটা বেড়ে গেছে। এবার আমরা চালু করব। চালু করার সময় এখানে যে আছে ক্লাসটা, এই যে লাল কালারের যে উপরে নবটা আছে এইটা, এবং নিচে আরেকটা আছে, এই দুইটা একসাথে প্রেস করতে হবে। প্রেস করলে এই যে মেশিনটি চলবে। এইভাবে আমরা কাজ করতে পারি। রিচার্জেবল, যার কারণে এটার অনেক ওয়েটটা অনেক কম। কেউ যদি ইচ্ছা করে বেলটা তার মতো করে কম বেশি করে নিতে পারবে। আচ্ছা, আর এটা আরো অন্যতম সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় নিয়ে যায় কিন্তু এটা ব্যবহার করা যাবে, মানে আউটডোর হোক ইনডোর হোক যেখানেই হোক।
ব্যাটারি হওয়ার কারণে কিন্তু আমরা এটা অলরেডি একটা সুবিধা পেয়েছি যে যে পরিমাণের এগুলো সাউন্ড হয় গ্যাসোলিন হলে বা হচ্ছে আপনার হচ্ছে যখন একটা তেল দেয়া হয় এটা কিন্তু সাউন্ড প্লাস গন্ধ থাকে। এই ব্যাটারি হওয়াতে কিন্তু এই অসুবিধাটা নাই। তো এখন আমরা যে ব্লেডটা লাগাবো এই ব্লেডটার সাইজ হচ্ছে 230 বা হচ্ছে 9 ইঞ্চি সাইজের একটি ব্লেড। এই 9 ইঞ্চি সাইজের ব্লেড দিয়ে কিন্তু আপনার আসলে মূল কাজটা করা হবে। এটা দিয়ে আমরা একটা আপনার ভিডিওতে বলছিলাম যে এটা যদি এলএন কিটা কেউ ব্যবহার না করে ভিতরে গিয়ারটা, তাহলে কি অসুবিধা হতে পারে। দেখেন আমি এখন ব্লেডটা খুলবো, আমি যখন এটা ঘোরাচ্ছি আমার এটা কোনো কাজ করতেছে না। এটা আমি হ্যাঁ, যেভাবে এটা খুলবো সব ব্লেড এটা আমার সহ কাজ করতেছে। হচ্ছে না, সবকিছু সহ করতেছে। তখন হ্যাঁ, আমার কি করতে হবে, এটা দিয়া ওই আমাকে যে লক করতে ছিদ্রটা হবে। যেটা আছে সেটা লকটা দিয়ে দিতে হবে না? এই যেখানে ছিদ্র আচ্ছা, আছে ছিদ্রের সাথে এটা লাগাই দিতে হবে। এই যে এখানে লক হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। লক হওয়ার পর তারপরে খুলতে হবে। লকটা একটু ধরে দেখুন। লকটা করলাম, এই যে খুলে গেল। উল্টা দিকে টাইট হবে আচ্ছা, আর রেগুলার ঘড়ির কাঁটার দিকে হবে লুজ, টাইট হবে আর লুজ হবে আর এটা ঘড়ির বিপরীতে। কাঁটার অপোজিটে হবে টাইট। আচ্ছা, অর্থাৎ হচ্ছে যেদিকে তীর দিয়ে আছে সেদিকে এটা আমরা আপনার খুলে টাইট ফেললাম, দিবেন আর এই এদিকে যে ঢিলে খুললাম, এই দিবেন। যে ব্লেডটা খুললাম। ঠিক এই আচ্ছা জিনিসটা আবার লাগানো থাকবে। পরে আমরা আচ্ছা রাউন্ড শেপ ব্লেডটা লাগাবো। আচ্ছা, এই ব্লেডের মূলত কাজটা কি, তো কি কাজের যখন জন্য? আমরা কোনো ব্লেড লাগাবো শক্ত কোনো কিছু কাটার জন্য, তখন হচ্ছে এই গার্ডটা ব্যবহার করতে হবে। আর এই গার্ডটা কিভাবে ফিটিং করতে হবে সেটা আমরা আগে বলে দিচ্ছি। এখানে সব থেকে বেশি ভুল হয় এই গার্ডটা লাগানোর সময়, হুম, যে এই গার্ডটা লাগানোর জন্য এই জিনিসটা ফ্রি। হ্যাঁ আগে আমাকে এই জিনিসটা দিতে হবে। এই জিনিসটার এখানে একটা ছিদ্র আছে, এটা আমি যখন দিব তখন আমার এটা লক করার জন্য, এখন আমি এটা ঘুরাইলে এটাও ঘুরে যাবে। যদি আমি এটা লক করতে চাই, এখানে এই যে অ্যালেন কি দিয়া আটকাই দিতে হবে, এখানে অ্যালেন কি দিয়ে তখন টাইট এটা দিতে আটকাই হবে দেবো, না? এটা পুরো লক হয়ে গেল। এখন আমি ইচ্ছা মতো ব্লেড লাগাইতে পারবো, টাইট করতে পারবো। কিন্তু অনেকে কি আছে, এটা খুলে ফেলে জাস্ট এখানেই শুধু ব্লেড লাগাই ফেলে বা লাইন স্পুল লাগাই ফেলে, যার কারণে পরবর্তী যখন খোলার প্রয়োজন হয়, যখন এই নাটটা খুলতে চায়, এই নাটটা খুলতে গেলে তখন এইটা অটোমেটিকলি ঘুরতেই থাকে, যখন আর এটা গ্রিপ ধরতে পারে না। যার কারণে এটা লাগানোর আগে সবসময় খেয়াল রাখতে হবে এই জিনিসটা আগে দিতে হবে, এই যে ওকে ওকে, গিয়ারটা আগে এভাবে দিতে হবে। দেওয়ার পর এখানে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে এটা লক করতে হবে। করার পর আমরা ব্লেড বা অন্য কোনো কিছু জিনিস লাগাবো। এটা আমরা লাগালাম, এবার আমরা ব্লেডটা লাগাবো। এই যে ব্লেডটা এখানে ব্লেডের এক দিলাম, পাশে কিন্তু টোটাল লেখা আছে, এটা কি ওলট পালট আছে? এই যে এটা আমরা দিলাম, ব্লেডটা দিলাম, তারপরে ক্লাম্পটা দিলাম, তারপর হচ্ছে এই বাটিটা দিলাম, রেগুলার খাবার হয় না দিলাম, তারপরে যে নাটটা দিলাম। আর এখানে নাটটা টাইট করার সময় এটা আপনারা এখানে দিবেন। তারপর এই যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মাঝে এলএন কিটা ধরতে হবে। এখন আমি যদি এটা অর্থাৎ টাইট হচ্ছে দেই, এটা যেন ঘুরে না যায়। হ্যাঁ এটা যেন না ঘুরে যায়, এই যে আমি এইভাবে এটা টাইট দিতে হবে। আবার খোলার সময় সেম ভাবে এলএন কি দিয়ে লকটা লকটা করার পরে তারপরে এটা খুলতে হবে। আচ্ছা, এটা উল্টা দিকটা যেটা বলছেন, এই যে এই ব্লেডে কি কাজ করে? এই ব্লেডটা দিয়ে হচ্ছে একটু যে শক্ত গাছগুলো, শক্ত, যেমন কাশ ফুলের গোড়াগুলো অনেক শক্ত থাকে, সেটা কাটতে পারবেন। মোটা শক্ত ঘাস কাটতে আগাছাগুলো। পারবেন, শক্ত আগাছা। কেউ চাইলে ধানও কাটতে পারবে, স্টান দিয়ে ধান ভুট্টা এগুলা কাটতে পারবে। আর এখানে ব্লেডটা দেওয়া আছে, যেহেতু আমাদের এটা শেপের সাথে অটোমেটিকলি মিলে গেছে, যার কারণে আমরা আর ওয়াশারটা ব্যবহার করতে হচ্ছে না। এখানে আমাদের ব্লেডের সঙ্গে একটা ওয়াশার দেওয়া আছে। ওয়াশার দেয়া থাকে কিন্তু যেটা আমাদের ওয়াশার, এখানে কারো অলরেডি যদি কোনো শেপ যদি ছোট থাকে সেক্ষেত্রে এটা লাগানোর পরে ওয়াশারটা দিতে হয়। যেহেতু ওটা আমাদের এই মেশিন এবং আমাদের টোটালেরই ব্লেড, যার কারণে শেপটা আর ওয়াশারটা ব্যবহার আচ্ছা, করতে হচ্ছে অন্য না। কোনো ব্র্যান্ডের ব্লেড কি এখানে লাগানো হ্যাঁ, যাবে এটা না? লাগানোর জন্য একটা ওয়াশার ওয়াশার দিতে হয়। থাকবে, এটা তো আমাদের হ্যাঁ, ব্লেডের সাথে আসে। দেওয়া আছে। এই যে আমরা এখন ব্লেডটা এখানে বসালাম। হ্যাঁ ব্লেডের যে একটা ইয়ে আছে সেটা আমরা খুলে ফেলবো এখন। আচ্ছা, এটা এটা আমরা খুলে ফেললাম, ব্লেডটা এখানে লাগা হয়েছে। সেম ভাবে আমরা এই ওয়াশারটা দিব, তারপর হচ্ছে এই বাটিটা দিব, দেওয়ার পরে এবার আমরা লক আবার করে টাইট দেবো। দেবো। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে খুলবে, আর ঘড়ির কাঁটার অপোজিট দিকে হচ্ছে টাইট হবে। টাইট হবে, এটা টাইট দেওয়ার জন্য তো এই এক্সারসাইজ গুলো হ্যাঁ, সাথে সব থাকবে। অ্যাক্সেসরিজ সঙ্গেই দেওয়া আছে। আচ্ছা, তার মানে এক্সট্রা করে কোনো কোনো কিছু করতে এখানে হচ্ছে স্টার না। স্ক্রু ড্রাইভার, গুটি যা লাগবে এখানে সবকিছু দেওয়া আছে, এলএন কি দেওয়া আছে। হ্যাঁ, এটা লক হয়ে গেছে। এবার আমরা নতুন একটি ব্লেড নিয়েছি, যে ব্লেড দিয়ে আসলে মূলত শক্ত যে ইগুলো আছে, গাছগুলো আছে, সেগুলো যেন পরিষ্কারভাবে কাজ করতে পারি, কাটতে পারি, তার জন্য। অসাধারণ স্পিডে প্রায় 6500 আরপিএম এখানে দেওয়া আছে, যার কারণে এটা মিনিটে প্রচুর জোরে ঘুরবে, যে আপনার কাজ অনায়াসে হয়ে যাবে। এটা স্পিড এত বেশি। এবার ওকে, আমরা এটা দিয়ে নরমাল ঘাস কাটার জন্য যে লাইন স্পুলটা ব্যবহার করতে হয় সেটা আমরা এবার এখানে
সেট আচ্ছা, করব। এখন হচ্ছে অ্যাজ এ গ্রাস ট্রিমার হিসেবে যদি আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে আপনার ওই লাইন স্পুল দিয়ে, সেটি এখন আপনি দেখাবেন, তাই না? হ্যাঁ, এটা সেটা দেখাবো। আচ্ছা, এটা খোলার ক্ষেত্রে তো ওই একই সিস্টেম, যে আগে ঘড়ি এইটা লকটা করে নিতে হবে, তারপরে ওই যে ছিদ্র পথে যেটা আছে ছিদ্র, আপনি চাইলে এটা কিন্তু উল্টায় নিতে পারেন। এই যে এটা খুলে গেছে। যখন আমরা মোটা কোনো ব্লেড লাগাবো তখন আমাদের এই ওয়াশার গুলো লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এটা ব্লেড লাগানোর জন্য এটা লাগবে, এই ব্লেড গুলো লাগানোর জন্য এই জিনিসগুলো এক্সট্রা লাগাই এই হবে। অ্যাক্সেসরিজ গুলো কিন্তু লাগবে, যখন কারণ আমরা এটা লাইন টাইট স্পুলটা লাগাবো তখন আর আমাদের এই অ্যাক্সেসরিজ গুলোর প্রয়োজন নাই, জাস্ট শুধু এই যে গিয়ারটা আছে এই গার্ডটি খুলে দিতে হবে, কারণ হচ্ছে যে এটা আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম যে শক্ত বা হেভি আমাদের এই ধরনের গিয়ারটা গাছের জন্য। লাগবে, এই গার্ডটা খুলে ফেলতে হবে, নাহলে সুতা এখানে লেগে যাবে। এখানে আরেকটা গার্ড ব্যবহার করতে হবে, সেটা আমরা এখন লাগাবো। ঠিক আছে, এটা খুলুন। এটা খোলার জন্য এই মাথার স্ক্রুড্রাইভার দেওয়া আছে, স্ক্রুড্রাইভার অনায়াসে এটা গুলো যেন হারাই না যায়, যার কারণে যেখানে ইউজ করা শেষে আপনারা ওখানে লাগাই রাখবেন। হারায় গেলে তো এই সাইজে পাওয়াটাও মুশকিল। আচ্ছা, এটা রাখেন, আমরা পরে দেখে নেব। আচ্ছা, লাইন স্পুলের জন্য আমাদের আপনি বলেছেন একটা আলাদা সেফটি গার্ড ইউজ করতে হবে। আর এই যেখানে তিনটা স্ক্রু আছে, এই মাথায় তিনটা স্ক্রু লাগবে। এই তিনটা তো এর সাথে লাগানো থাকে, তাই না? আচ্ছা, এটা ফুললি মেটাল, এটা মেইনটেনেন্স করার জন্য কি আপনার গ্রিজের দরকার পড়ে বা না, লুব্রিকেন্ট এটা এই ধরনের কিছু? লুব্রিকেন্ট কিছুই দিতে হবে না, এটা জাস্ট ইউজ করবে। মাঝে মাঝে এই জায়গায় ময়লা থাকবে, ময়লাটা শুধু ক্লিন করে দিবে। এটা ভালো, যদি আমরা বেশি দিন এটা ইউজ করতে চাই সেক্ষেত্রে আপনার কি কি দিক নির্দেশনা আপনি দেবেন, যে আসলে আপনি এইভাবে ব্যবহার করলে আরো বেশি দিন টেকসই হবে? এটা হচ্ছে মূলত মেশিনটা ইউজ করার শেষে এটা ক্লিন রাখতে হবে, যখন বেয়ারিং এর ভিতর দিয়ে ময়লা না গিয়ে মেশিনের বেয়ারিংটা যেন নষ্ট না হয়ে যায়। দ্বিতীয়ত লক্ষ্য রাখতে হবে সুতা যে স্পুনটা বের হবে হুম। এটা কতটুকু লম্বা আসলে বের হবে। অনেকে টেনে এটা অনেক লম্বা করে ফেলে, লম্বা করা যাবে না। অনেকে আচ্ছা। এটা লাগানোর সময় এটা ইজিলি এখানে দিলেই কিন্তু লেগে যাবে, কিন্তু হুম। এই গিয়ারটা যদি আবার আমি না লাগাই হুম। তাহলে কিন্তু এটা আমি খুলতে পারবো না, আমাকে ভেঙে বা কেটে খুলতে হবে, কারণ সেটা ঘুরতেই থাকবে এভাবে। যার কারণে এই গিয়ারটা আমাকে দিতে হবে। আচ্ছা, এটা লাগানোর নিয়ম তো ওই যে হ্যাঁ, হেক্স কি দিয়ে লক করে এলকি দিয়ে রাখতে লক হবে। করতে হবে, তাই না? ওই ছিদ্র সোজা হেক্স কিটা দিতে, এলএন কিটা দিতে হবে। এই যে এখানে দিলে এটা হ্যাঁ, এটা লক হয়ে এটা গেছে। লক হয়ে গেল। এবার এই জিনিসটা এখানে জাস্ট এটা এখানে দিয়ে এটা হাত দিয়ে ঘোরালেই এটা টাইট হয়ে যাবে। টাইট দিলেই এটা হচ্ছে যে। আচ্ছা, এই এক্সারসাইজ গুলো তো বাজারে পাওয়া যায় না? হ্যাঁ, এগুলো আমাদের কাছে সব লাইন অ্যাভেলেবেল আছে। স্পুল গুলো ছেড়ে দিতে হবে। না না, সুতাগুলো যখন শেষ হয়ে যাবে, সুতাগুলো যখন শেষ হয়ে যাবে তখন এগুলো আবার আমরা লাগাবো। এটা কিভাবে লাগাবো এটা আমরা দেখাবো। সব থেকে বেটার হয় এটা খুলে নিয়ে লাগাই দিলে সব থেকে সুবিধা। এটা বেটার হবে যে আপনারা এটা পুরোপুরি মাথাটা খুলে নিয়ে তারপরে লাইন স্পুলটা চেঞ্জ করা, তাই না? ব্লেডটা। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে কিভাবে আমরা সুতাটা চেঞ্জ করব, এটা খুবই ইজি। এখানে দুটো লক আছে, হুম, যেখানে একটা লকটা লক, প্রেস করতে হবে, দুটো লক একসাথে প্রেস করতে হবে। হুম। প্রেস করার পরে এই যে এটা অটোমেটিকলি এটা খুলে ঢাকনা আসছে। খুলে ফেলবো, এটা তাই না? লকটা খুলে আসছে, পরে আমরা এই আচ্ছা। সুতাটা এখানে দিয়ে দিব, যতটুকু লাগবে পেঁচাই দিব, দিয়ে একটা সুতার মাথা এইভাবে সাইড দিয়ে বের করতে হবে, আর একটা এখান থেকে এসে এই দিক দিয়ে বের করে দিতে হবে। দুই মাথা দুই দিকে দিতে হয়ে হবে। যাবে। দেওয়ার পর আবার এই জিনিসটা আমরা বসাই দিব। আচ্ছা, বসানোর সময় কি আবার এক্সট্রা আবার করে একটু প্রেস একটু করতে হবে? হালকা চেপে চেপে ধরে লকটা এখানে ঢোকাই আচ্ছা, দিয়ে মানে হুকের মতো আর হ্যাঁ, কি। হুকের মতো চাপ দিলে এটা লেগে যাবে। দর্শক, এই ছিল আজকে আমাদের এই টোটাল টুলসের বুশ কাটার এবং গ্রাস ট্রিমারের এই প্যাকটিতে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে আমরা একই সাথে গ্রাস ট্রিমিং করতে পারতেছি এবং হচ্ছে বুশ কাটিংও করতে পারতেছি। ছোট খাটো বা মেজর সাইজের যে গাছগুলো আছে, অর্থাৎ হচ্ছে আপনার যে আগাছাগুলো আছে, এটা কিন্তু অনায়াসে আপনারা এই এক সলিউশনেই পেয়ে যাবেন। তো এই ছিল টোটাল টুলসের আহ এই প্রোডাক্টটির আজকে আনবক্সিং এবং ফুল সেটআপ ভিডিও। এইরকম ভিডিও পেতে কিন্তু আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন টোটাল টুলসের সকল প্রোডাক্ট কিন্তু এখানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে। আমরা বাংলাদেশে অফিসিয়ালি টোটাল টুলসের সকলগুলো প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করে থাকি। একদম পার্সোনাল ইউজ থেকে শুরু করে কমার্শিয়াল ইউজ, প্রফেশনাল ইউজ, যে ইউজই করেন না কেন, আপনার একদম গার্ডেনিং, তারপর হচ্ছে আপনার ওয়ার্কশপ, বা আপনার যদি
এর চাইতে বেশি ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজের দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল টুলসের যে কোনো প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারেন। এছাড়াও আমাদের নতুন যোগ হয়েছে ডেকাকিলার, সেই ডেকাকিলার প্রোডাক্টগুলো আপনারা হোম অ্যাপ্লায়েন্সেস হিসেবে ইউজ করতে পারেন। আর কর্ডলেসে টোটাল টুলসের ওপরে বাংলাদেশে আর কোনো টুলস ব্র্যান্ড এখন নেই। আপনার কর্ডলেসে একটি ব্যাটারি যদি আপনি কেনেন, তাহলে ওই এক ব্যাটারি কিন্তু আপনি 360 প্লাস প্রোডাক্টটা কিন্তু ইউজ করতে পারবেন। এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে কোন ভিডিও আমরা করতে পারি আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।